Write down the correct technique for collecting a throat swab from a patient. Assemble the required materials and equipment. Kiki lage, dacron and rayon, swabs, tongue depressor. Write down the steps to perform the procedure and name two conditions requiring throat swab collection. Kon yete hoy? Pneumonia, tongue depressor, hand hygiene করে patient কে এরকম করে, ঠিক আছে? anterior third of the tongue কে depress করে তারপর pharynx এর tonsil দেখে swab insert করে এর ডিটেইলস কিন্তু লিখতে হবে, ঠিক আছে? তারপর স্পেসিমেন ট্রান্সপোর্ট লেবেল করে প্রপারলি। হ্যাঁ, পিপিটিতে দেওয়ার ইয়ে নেই, তো পারবি, সব জায়গাতেই লেখা আছে পৃথিবীতে। টপিকটা লিখে নে না, স্যাম্পল কালেকশন লিখে রাখ, স্যাম্পল কালেকশন। জীবনে তো আমার মানে তাকিয়ে তো বসে বসে শুধুমাত্র প্র্যাকটিক্যাল খাতা লিখিস ক্লাসে। ভাইরোলজি পড়ালে বলিস আজকে আমি ACLL পড়িয়েছি। সেকেন্ডটা হচ্ছে প্রপার টেকনিক ফর কালেক্টিং আ ব্লাড কালচার স্যাম্পল, ঠিক আছে? Assemble the required equipments and media, কি লাগবে, and write down the steps to perform the procedure. What is the volume of sample adult patient required for a culture? কেমন? কি লাগবে? ল্যাবের রিকুইজিশন, সিরিঞ্জ উইথ নিডল, ব্লাড কালচার বটল, স্কিনকে প্রিপেয়ার করার জন্য ডিসইনফেক্টেন্ট, টুর্নিকেট, গজ অবভিয়াসলি। তারপর হচ্ছে এই জিনিসগুলো পারবি সব সময়তে, ঠিক আছে? 10 cc অফ ব্লাড লাগে, ওকে? নেক্সট ইজ রাইট ডাউন দ্য ইউরিনের জন্য, মানে প্রতিটা জিনিসেরই স্যাম্পল কালেকশন। অ্যাসেম্বল দ্য রিকোয়ার্ড মেটেরিয়ালস, স্টেপস অ্যান্ড কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া। কি লাগছে এটা ছবি তুলে রাখ। ক্লিন দ্য জেনিটাল এরিয়া উইথ ওয়াইপস, ফিমেলসে হচ্ছে ফ্রম ফ্রন্ট টু ব্যাক, মেলস হচ্ছে ইউরোথেল ওপেনিং এরিয়া। ফার্স্ট ফ্লো ইউরিনটা ফেলে দিয়ে মিড স্ট্রিম ইউরিন নিবি, লেবেলে একদম ওয়াইড মাউথ কন্টেনারে স্পেসিমেন প্রপারলি লেবেল করে সঙ্গে সঙ্গে করবি, দেরি হলে রেফ্রিজারেশন, ঠিক আছে? আর এটা হচ্ছে কনসেপ্ট হচ্ছে কি, দ্য কমন প্যাথোজেন্স অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট মাল্টিপ্লাই ইন দ্য ইউরিন, and therefore when the bacteria are deposited in the urine, they tend to multiply in very large numbers, usually exceeding 10 to the power 5 CFU per ml. সেইটাকে বলা হয় significant bacteriuria. So write down the correct method for instructing a patient to provide sputum sample for culture and microscopy. Assemble the required materials and equipment. Steps: a minimum number of samples required as per NTP guidelines for pulmonary tuberculosis. Bag, biohazard bag, tissue paper, sputum and specimen in container, and gloves or apron. First morning specimen nibi without any eating or drinking. Deeply cuff করে sputum নিতে হবে, and sputum saliva নয় কিন্তু, ঠিক আছে? saliva হচ্ছে clear fluid। তারপর তো নাম ধাম লেখা, মানে এই জিনিসগুলো পারবি, যে কোনো কমন সেন্স থাকলেই লিখতে পারবি। NTP গাইডলাইন্স কি বলছে? অ্যাটলিস্ট 2 স্পুটাম স্যাম্পলস নিতে হবে, ঠিক আছে? একটা আর্লি মর্নিং আর একটা স্পট স্যাম্পল। তারপর হচ্ছে বায়োমেডিক্যাল ওয়েস্টে, বায়োমেডিক্যাল ক্লাসের এটা ভালো করে পড়ে রাখবি, ওইটা কালার কোডিং দিয়ে গ্রেড দিয়ে কোন জিনিসগুলো কোথায় ফেলতে হবে, কিভাবে সেটাকে ডিসকার্ড করা হয়। যেমন এই যে ইউজ কটন ইয়েলো বিনে, গ্লাভ রেড বিন, সিরিঞ্জ রেড বিন, নিডল পাংচার প্রুফ কন্টেনারে। এরপর হচ্ছে ইনফেকশন কন্ট্রোলের হ্যান্ড হাইজিন টেকনিক্স আর 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন খুব ভালো করে পড়বি। হ্যান্ড ওয়াশ টেকনিক্স কিভাবে করতে হবে প্রতিটা জায়গাতেই লেখা আছে হ্যান্ড হাইজিনের জিনিসটা। দেখো ওখানে আজকেও কথা বলছে, দুজন থাকলেও কথা, একজন থাকলেও কথা বলবে ও। তোর যা অবস্থা হচ্ছে তুই একজন থাকলেও কথা বলবি। ডিউরেশন অফ দ্য প্রসিডিউর হচ্ছে 40 to 60 সেকেন্ডস। প্রতিটা শাস্তির পিছনে দেখবি পুরো স্টেপস অফ হ্যান্ড হাইজিন পুরো লেখা আছে, কিরকম ভাবে স্ক্রিউ করে করে পুরো জাস্ট এরকম স্টেপসই লিখবি। এই যে এই 11টায়, হ্যাঁ সব জায়গাতেই আছে হ্যান্ড ওয়াশিং এর। হ্যান্ড হাইজিন টেকনিক 20 to 30 সেকেন্ডস। হ্যান্ড হাইজিন অ্যান্ড হ্যান্ড ওয়াশ দুটো আলাদা কিন্তু, মাথায় রাখিস। আর এটা বলছিলাম যেটা 5 মোমেন্টস অফ হ্যান্ড হাইজিন, এটা ভাইভাতেও ধরে। বিফোর টাচিং আ পেশেন্ট অ্যান্ড বিফোর আ প্রসিডিওর, আফটার টাচিং আ পেশেন্ট অ্যান্ড আফটার আ বডি ফ্লুইড এক্সপোজার রিস্ক, অ্যান্ড আফটার টাচিং দ্য পেশেন্ট সারাউন্ডিংস।
5 moments of hand hygiene। তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন, সেগুলো কি কি আছে আমাদের এখানে। একটা এরকম গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই থাকবে, ঠিক আছে। ইউরোথ্রাল ডিসচার্জ মানেই বুঝতে পারছিস নাইজেরিয়া গনোরি, তাই তো স্নেহা? তো না, ইউরোথ্রাল ডিসচার্জ মানে হচ্ছে নাইজেরিয়া গনোরি। গ্রাম নেগেটিভ এরকম লাল মানে গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকক্কাই, চোখ বন্ধ করে লিখবি। কি কি টেস্ট করতে হয়, ড্রাগ অফ চয়েস, গ্রাম নেগেটিভ ইন্ট্রাসেলুলার ডিপ্লোকক্কাই, কালচার আর স্ন্যাচ, এইগুলো আমাদের টোটাল আছে। এইটা আর নেই না তোদের, এসটিআই নেই তাহলে থাকবে না। ম্যালেরিয়া আছে তো, ম্যালেরিয়াটা না থাকবে। পেরিফেরাল ব্লাড স্মিয়ারে এরকম গ্যামেটোসাইট, ঠিক আছে, একদম ফ্যালসিপেরাম, ব্যানানা শেপের গ্যামেটোসাইট, এমপি কোয়ান্টিটি বাফিকোড, এমপি ডুয়াল অ্যান্টিজেন, ন্যাট, এগুলো করব, ঠিক আছে। ফিভার উইথ চিলস অ্যান্ড রাইগার, হ্যাঁ ভাইভ্যাক্স, গ্যামেটোসাইট বা সিজন, সেম জিনিস। আর এটা মাইক্রোফ্যালেরিয়া, এটাও হয়েছে। জাস্ট হুইপ লাইক একটা রকম ভায়োলেট কালার দেখতে পেলি বুঝবি এটা হচ্ছে বুচিরিয়া ব্যাংক্রফটি, ঠিক আছে। মাইক্রোফ্যালেরিয়া, ফিভার, এলিফ্যান্টিয়াসিস বারবার করে পড়েছি আমরা, হাইড্রোসিল, এলিফ্যান্টিয়াসিস পা ফুলে যাবে, কিউলেক্স মসকুইটো। আর ওই ড্রাগ ফর প্রভোকেটিভ টেস্ট হচ্ছে ডাইইথাইল কার্বামাজেপিন, আর ভেক্টর হচ্ছে কিউলেক্স কুইনকে ফ্যাসিসিয়েটাস। বাইল্যাটারাল লাং ট্রান্সপ্লান্ট হয়েছে, তারপরে হচ্ছে রেসপিরেটরি ফেলিয়ারে চলে গেছে, ইমিউনোসাপ্রেসিভ পেয়েছিল। হ্যাঁ, এটা কি হতে পারে দেখ, এরকম মৌরির দানার মতো, লজেন্সের মতো, ক্যান্ডিডা, বাডিং ইস্ট সেলস, কালচার জাম টিউব টেস্ট করবো, ক্যান্ডিডা অ্যালবিকান্স, আর হচ্ছে কি ড্রাগস ক্যান বি গিভেন হচ্ছে ইকাইনোক্যান্ডিডস। লিউকেমিয়া হচ্ছে, অ্যাসপারজিলাস আছে তোদের? নেই তো, অ্যাসপারজিলোসিস নেই, ঠিক আছে। সুপারফিশিয়াল স্কিন ইনফেকশন আছে তো, এই তো এরকম রিং সার্কামস্ক্রাইব লিশন দেখেই বুঝতে পারছিস টিনিয়া হয়েছে। দেন দ্য 3 জেনারা অফ ফাঙ্গাই, ট্রাইকোফাইটন, এপিডার্মোফাইটন, হ্যাঁ, and epidermis হচ্ছে affected, dermatophytes, epidermophyton, trichophyton and microsporum, QH মাউন্ট করে দেখব, and এটা superficial layers of the skin কে affect করে। ভিডাল টেস্ট আছে, ভিডাল টেস্টে এই জিনিসটা খুব ভালো করে পড়বি, ইন্টারপ্রিটেশন। ভিডাল টেস্ট আর হেপাটাইটিসের যেটা চার্টটা ছিল, যে কোন অ্যান্টিজেন বাড়লে কি হচ্ছে, কোনটা বোঝা যাচ্ছে, শুনছিস তুই? তোকে বলছি রে, হেপাটাইটিসের পিছনে একটা চার্ট রয়েছে, দেখবি যে কোন অ্যান্টিজেনটা কোন সময় বাড়ছে বা কোন অ্যান্টিবডিটা বাড়ছে, তাহলে কোন স্টেজে আছে, সেই চার্টটা ভালো করে পড়বি। ওইটা যেখানে হেপাটাইটিস আছে তো ওইটা থেকে কিন্তু যে কোনো কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে। প্রফেশনাল ভিডাল টেস্ট, পেইন অ্যাবডোমেনে, প্রফেশনাল ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে এন্টেরিক ফিভার, পজিটিভ এজেন্ট সালমোনেলা টাইফি। শিওর হওয়ার জন্য কি করবি, ব্লাড কালচার, স্টুল কালচার, ইউরিন কালচার। ক্যারিয়ার স্টেটের জন্য হচ্ছে অ্যান্টিবডি এগেনস্ট দ্য ভিআই অ্যান্টিজেন, ভ্যাকসিন হচ্ছে টাইফোরাল। আর এই চার্টটা খুব ভালো করে পড়বি। ডেঙ্গু আছে, ফিভার উইথ জয়েন্ট পেইন অ্যান্ড রেট্রোঅরবিটাল হেডেক মানে হচ্ছে ডেঙ্গু, ফিভার উইথ র্যাশ, পজিটিভ হচ্ছে এডিস মসকুইটোস। বইতে থেকেই দেখে নিবি যে কোন টাইটারে কিরকম হয়, ব্যাস, ঠিক আছে। ঠিক এটাও তাই, NS1 এলাইজা পজিটিভ, IgM নেগেটিভ, ঠিক আছে, তার মানে হচ্ছে সেকেন্ডারি ডেঙ্গু। IgG পজিটিভ, কারণ অ্যাকিউট না, ক্রনিক হয়েছে, তার মানে সেকেন্ডারি ডেঙ্গু। কেমন? 29-year ফিভার ফিমেল, হাই গ্রেড ফিভার, জয়েন্ট পেইন, রেট্রোঅরবিটাল হেডেক, এটাও তাই। ফিভার উইথ র্যাশ, ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ভাইরাসের কটা সেরোটাইপ রয়েছে, ডিউরেশন অফ ইলনেসের জন্য কি কি টেস্ট পারফর্ম করব। 3 দিনের ফিভার ছিল, সুতরাং হচ্ছে আমরা ডেঙ্গু NS1 অ্যান্টিজেন করব, তারপরে IgM। কেমন? 70-year-old man presented with increased frequency and burning sensation during the micturition, ঠিক আছে। ইনক্রিজ ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি স্নেহা? UTI। কে কে ম্যানের ক্ষেত্রে তাহলে 70 বছরের ওল্ড এজ, হেনা না, কি নাম তোর নাম? হানি। তাহলে কি কি হতে পারে? BPH, ব্রেন হাইপারট্রফি অফ দ্য প্রস্টেট, 70 বছরের মেল পেশেন্ট। কোথায় নিবি, কিভাবে নিবি? মিড স্ট্রিম ক্লিন ক্যাচ ইউরিন, আর সেমি এই তো কাস কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া।
স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনস এগুলো আছে, এটা আছে তো স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশনস। সিভিয়ার হসপিটালে অ্যাডমিটেড হয়েছে, লেফট কাফের ওখানে সিভিয়ার পেইন আর পাস, লোকাল এরিয়া রেড ওয়ার্ম অ্যান্ড টেন্ডার, পাসে গ্রাম স্টেন এরকম থোকা থোকা কক্কাই পেয়েছি, স্ট্যাফাইলোকক্কাস। ব্লাড আগারে কেয়ারলে স্ট্যাফাইলোকক্কাসের কি পাবি? গোল্ডেন ইয়েলো পিগমেন্টস। ওটা কি টাইপ অফ পিগমেন্ট? নন ডিফিউজেবল। ডিফিউজেবল হয় সিউডোমোনাসে, যেটা আমরা আগের দিন পড়লাম। কি কি টক্সিন প্রডিউস করে? টক্সিক শক সিনড্রোম, ঠিক আছে, ফুড পয়জনিং এ। এই যে এটা স্ট্যাফাইলোকক্কাস। টুথ এক্সক্রেশনের পরে জানিস সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস, সিস্টোলিক মারমার, গ্রাম পজিটিভ কক্কাই ইন চেইনস। তাহলে ক্লিনিক্যাল কন্ডিশনটা কি কি? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস কে কে করে? স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস আর হ্যাসেক। কিভাবে করব কালচার? ব্লাড কালচার বটলে, আর সেরোলজিক্যাল টেস্ট হচ্ছে তার এএসও টাইটার। ওকে, এরপর হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। লেপ্রোসি আছে তো, হাইপোপিগমেন্টেড প্যাচ, মানে হাইপোপিগমেন্টেড মানে হচ্ছে ফেইন্ট কালার উইথ প্রোগ্রেসিভ লস অফ সেন্সেশন, মানে টাচ করলে ফিল করতে পারছিস না, অ্যানাস্থেসিয়া হয়ে যাচ্ছে। তাহলে প্রফেশনাল ডায়াগনোসিস লেপ্রোসি, স্লিট স্কিন স্মিয়ার করব, মাইক্রোস্কোপি ফাইন্ডিং এইটার ছবি থাকবে। লেপ্রোসি স্লিট স্কিন স্মিয়ার, মডিফাইড জেডিন স্টেনিং উইথ, মাথায় রাখবে এটা হচ্ছে 5%, ওইটা ছিল 25%, এটা 5%। অ্যাসিড ফার্স্ট ব্যাসিলা ইন ক্লাম্পস। কোথায় কালচার করা যায় না, এটাকে প্রোগ্রেসিভলি গ্রো করানো যায়, সেটা হচ্ছে ফুড প্যাড অফ মাউসে। এটাও কিন্তু আর্টিফিশিয়াল কালচার মিডিয়াতে কালচার হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই যাবে, এইটাই তো আনসারটা। লেপ্রোসি স্প্লিট স্কিন স্মিয়ার কিভাবে দেখবো? মডিফাইড জেডিন স্টেইন উইথ 5% সালফিউরিক অ্যাসিড। কিভাবে এরকম করে গ্রো করাবো? ফুড প্যাড অফ মাউস অ্যান্ড 9 ব্যান্ডেজ আর্মাজিলো। স্টেপ ল্যাডার প্যাটার্ন ফিভার কিসে হয়? একদম লাস্ট 12 days। তাহলে কি স্যাম্পল নেব? ব্লাড। আর কিসে নেব? সেরোলজিক্যাল টেস্ট সেকেন্ড আর থার্ড উইকে, এন্টারিক ফিভার, ব্লাড কালচার 10 ml বটলে, বিএইচআই ইনফিউশন ব্রথ, আর অ্যান্টিজেন হচ্ছে ভিডাল টেস্ট। A female 47-year-old presented with fever or cough with occasional hemoptysis, history of evening rise of temperature। ঠিক আছে, তাহলে কি ইভিনিং রাইজ হচ্ছে? হিমোপটিসিস, কফে রক্ত উঠছে, টিবি, একমাত্র জিনিস, আর কিচ্ছু না। এই যে অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই, জেডেন স্টেনিং এরকম লম্বা লম্বা ব্লুইশ ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে মাথায় রাখবি লাস্ট 10 দিচ্ছিস কি? মিথিলিন ব্লু, তাহলে ব্যাকগ্রাউন্ড উইল বি ব্লু। ওটা অ্যাসিড ফার্স্ট ছিল, প্রথমে কি দিয়েছিলি? কার্বন 14 লাল রঙের, লাল ব্যাসিলাই থাকবে, ঠিক আছে। কোন স্টেনিং মেথড হ্যাজ বিন ইউজ? জেডেন স্টেনিং, এগ বেস মিডিয়া, এলজে বা ডক্সেস এক্স মিডিয়া উইথ স্যাম্পল। হ্যাঁ, আর মাল্টিড্রাগ রেজিস্ট্যান্সে কি বলে? অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই, জেডেন স্টেনিং, এলজে মিডিয়া, স্পুটামে দুটো স্যাম্পল লাগে, একটা আর্লি মর্নিং একটা স্পট, অ্যান্ড রেজিস্ট্যান্স টু আইসোনিয়াজাইড অ্যান্ড রিফাম্পিসিন। হোয়াট ইজ মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স টু আইসোনিয়াজাইড অ্যান্ড রিফাম্পিসিন। আচ্ছা, মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স, এক্সডিআর রেজিস্ট্যান্স, সমস্ত কিছু পড়বি। সেকেন্ড লাইনে হলে এক্সডিআর রেজিস্ট্যান্স, ঠিক আছে, সমস্তগুলো পড়বি। এখানে যাই থাকুক না কেন, পুরো এই যেটা হেপাটাইটিস এইচবিএসজি যা টাইটার গুলো দিয়ে যেরকম পুরো চার্টটা আছে, ওইটা পুরো ভালো করে মুখস্থ করবি। কোন জিনিসটা রেইজ থাকলে কি বলা হচ্ছে সেইটা খুব ভালো করে পড়বি। ওইটা মুখস্থ না থাকলে কেউ বলতে পারবে না, ঠিক আছে। 15-year-old বয়, কেন এটাই থাকবে কিনা কোনো সিউরিটি নেই। মাইল্ড ফিভার, ম্যালেজ, ইয়েলোইশ ডিসকালেশন অফ দ্য আইজ মানে হচ্ছে জন্ডিস। ব্লাড ট্রান্সফিউশন হিস্ট্রি ছিল, তার মানে হেপাটাইটিস বি। সেরোলজিক্যাল টেস্ট হচ্ছে কোনটা? ল্যাটারাল ফ্লো অ্যাসে বা ইমিউনোক্রোমাটোগ্রাফি। হেপাটাইটিস বি ভাইরাস, ফার্স্ট সেরোলজিক্যাল মার্কার কোনটা অ্যাপিয়ার করছে? হেপাটাইটিস এইচবিএস এজি। হোয়াট আর দ্য মার্কারস অফ ইনফেক্টিভিটি? এই অ্যান্টিজেন আর ডিএনএ। আর হচ্ছে ভ্যাকসিনেশনের পরে কি থাকে? অ্যান্টি এইচবিএস অ্যান্টিজেন টাইটার।
সিভিয়ার ওয়াটারি ডায়রিয়া, রাইস ওয়াটারি স্টুল, ঠিক আছে? রাইস ওয়াটারি স্টুল মানেই হচ্ছে কলেরা, একদম ওটা হচ্ছে টিপিক্যাল জিনিস, হচ্ছে রাইস ওয়াটারি স্টুল মানে হচ্ছে ভিব্রিও কলেরা, আর কিচ্ছু হবে না। লিকুইড এনরিচমেন্ট মিডিয়া, সলিড সিলেক্টিভ মিডিয়া, আর র্যাপিড মাইক্রোস্কোপিক টেস্ট, ট্রিটমেন্ট আর ট্রান্সপোর্ট মিডিয়া দেখে নিই চল। অ্যালকালাইন পেপটন ওয়াটার, থায়োসালফাইড সুক্রেট বাইল সল্ট আগার, র্যাপিড টেস্ট হচ্ছে কলেরা অ্যান্টিজেন টেস্ট অন স্টুল, আর ট্রিটমেন্ট হচ্ছে একমাত্র রিহাইড্রেশন থেরাপি বা ওআরএস। ট্রান্সপোর্ট মিডিয়া ভেঙ্কটরামান মিডিয়া বা অটোক্লেভ সি ওয়াটার। এইটা আমরা আগের দিন ভালো করে পড়ছিলাম, পুরো ওই চারটা এসটিআই চ্যাপ্টারে আর কিচ্ছু পড়তে হবে না, শুধু ওই চারটা ভালো করে পড়বি, যেখানে তোর হেপাটাইটিস, সিফিলিস, শ্যাঙ্ক্রয়েড, হেমোফাইলাস ডুক্রি, এলজেভি সমস্তগুলো যে একসাথে কম্প্যারিজনের চার্ট ছিল, কোথাতে কোন ইনডিউরেশন হয়, কোনটাতে লিম্ফ্যাডনোপ্যাথি হয়, কোনটা পেইনলেস হয়, কোনটা পেইনফুল হয়, ওইটা জাস্ট ভালো করে পড়বি, ঠিক আছে? পেইনলেস ইনডিউরেটিভ সুপারফিশিয়াল জেনিটাল আলসার, ইনগুইনাল লিম্ফ নোডস হচ্ছে সোয়েলেন, নন টেন্ডার, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল এক্সপোজার। পজিটিভ এজেন্ট কি কি? মোটিলিটি, ড্রাগ অফ চয়েস, আর হচ্ছে সেরোলজিক্যাল টেস্ট কি করব দেখে নাও। পেইনলেস আর এটা নন টেন্ডার ইনগুইনাল লিম্ফ নোডস মানে হচ্ছে ট্রিপোনামা সিফিলিস বা ট্রিপোনামা প্যালিডাম। মোটিলিটি কিরকম ভাবে থাকে ওদের? কক্স ট্রু মোটিলিটি। কনফার্মেটরি টেস্ট হচ্ছে ট্রিপোনামাল, টেস্টগুলো হচ্ছে টিপিএইচ এ, নন ট্রিপোনামাল ভিডিআরএল, ড্রাগ অফ চয়েস হচ্ছে পেনিসিলিন। 45-year-old ফিমেল, হিস্ট্রি অফ ওয়ার্ম, টেন্ডার, সোলেন জয়েন্টস, জয়েন্ট স্টিফনেস যেটা সকালবেলা থাকে। ডায়াগনোসিস কি কি? সেরোলজিক্যাল টেস্ট, প্রিন্সিপালটা কি? কনফার্মেটরি টেস্ট। রিমাটয়েড আর্থ্রাইটিস, রিমাটয়েড ফ্যাক্টর বা অ্যান্টিসিসিপি, সিআরএফ দেখবো, সিআরপি দেখবো। What is rheumatoid factor? This is an auto-antibody against the FC fragment of IgG getting deposited in the large joints, and latex agglutination test. Patient from Bihar থেকে এসছে মানে বুঝতে একদম। Fever, weight loss, anemia, hepatosplenomegaly, differential diagnosis কি কি? And what are the clinical samples required to be collected for the diagnosis? Identify the morphological form present in the stain smear. Which serological test is useful for diagnosis in this clinical smear? Spromastigote or amastigote পাবো দেখতে। কালাজার, ম্যালেরিয়া, সিস্টোসোমিয়াসিস। ডায়াগনোসিস করবো আমরা কিভাবে? বোন বায়োপসি, লিভার, স্প্লিন, বোন ম্যারো। অ্যামাস্টিগোট ফর্ম পাবো, র্যাপিড সেরোলজিক্যাল ডায়াগনস্টিক, অ্যান্টিবডি টেস্ট, RK39 বা এলাইজা করা হয়, ঠিক আছে? এরপরে কি কি? এই যে 10-year-old boy, history of anemia, weight loss, and generalized hyperpigmentation, enlarged hepatosplenomegaly. Provisional diagnosis কি কি? Same জিনিস, responsible organism আর vector, infective formটা কি কি, আর skin manifestationটা কি বলে? কালাজার, লেশম্যানিয়া ডোনোভানি বা স্যান্ডফ্লাই হচ্ছে vector, infective form হচ্ছে কি? প্রোমাস্টিগোটস, স্কিন ম্যানিফেস্টেশনস হচ্ছে পোস্ট কালাজার ডালমার লেশম্যানিয়াসিস বা পিকেডিএল। পিজিএন ব্রিডার তার মানে হচ্ছে বার্ড ড্রপিংস থেকে আসছে। মেনিনজাইটিস হয়েছে, হেডেক, নেকে স্টিফনেস, নজিয়া, ভমিটিং, ব্লাড ভিশন আর কনফিউশন, মেনিনজাইটিস। অ্যান্ড প্লাস HIV পজিটিভ, তার মানে ইমিউনো কম্প্রোমাইজড ছিল। What test is this? ইন্ডিয়া ইঙ্ক ফাইন্ডিংসটা কি কি? নেগেটিভ স্টেইনিং এরকম ক্লিয়ার হ্যালো দেখতে পাচ্ছি। সেরোলজিক্যাল টেস্ট আর কিভাবে কালচার করব দেখি। ইন্ডিয়া ইঙ্ক বা নেগেটিভ স্টেইনিং কি দেখতে পাচ্ছি আমরা? ক্যাপসুলেটেড ইস্ট দেখতে পাচ্ছি, ইস্টের ক্যাপসুলগুলো স্টেইন নিচ্ছে না, ডার্ক ব্রাউনের ব্যাকগ্রাউন্ডের এগেনস্টে একটা হ্যালো দেখতে পাচ্ছি, সাদা রঙের হ্যালো। আর কালচার কিভাবে করব? র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে, সেরোলজিক্যাল টেস্ট হচ্ছে ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট, আর বার্ড সিড আগার বা SDA মিডিয়াতে করব। যে কোনো ফাঙ্গাস কিসে করা হয়? সাবারোস ডেক্সট্রোস আগার বা বার্ড সিড আগার। ফাঙ্গাস আছে না? রেসপিরেটরি তো আছে, নেই তো? আচ্ছা, ফাঙ্গাস কি নম্বর? তাহলে তো এটা নেই। HIV এগুলো আর বোকা বোকা করার কোনো মানে হয় না। প্রবাবল ডায়াগনোসিস এটা সত্যিই থাকার কোনো মানে হয় না। ট্রাক ড্রাইভার মানেই হচ্ছে HIV, অ্যান্টিজেন অ্যান্টিবডি, এলাইজা, আর ট্রিটমেন্ট ওই
প্রিভেনশন হচ্ছে ব্যারিয়ার কন্ট্রাসেপশন, ART এরকম। আচ্ছা এইটা দেখি চলো। 28 female with sudden onset of fever, right sided chest pain, productive cough or purulent sputum, রংকাই আর ডালনেস মানে হচ্ছে নিউমোনিয়া, কেন এক্সরেতে হচ্ছে ম্যাসিভ কনসলিডেশন। হ্যাঁ, নিউমোনিয়া, স্পুটাম আর ব্লাড কালচার, সেপ্টোককাস নিউমোনি করে। ট্রিটমেন্ট হচ্ছে এম্পেরিক্যাল থেরাপি হচ্ছে অ্যামাইনো পেনিসিলিন, তারপরে হচ্ছে তোমাকে ইয়ে করতে হবে, AST করতে হবে, রিপোর্টিং দিয়ে এরকম কিছু কিছু রিপোর্টিং এসে ইউরিন তোকে ইয়ে করতে হবে। রিপোর্টিং মানে হচ্ছে তোকে একটা রেজাল্ট তোকে দিল, এবারে হচ্ছে তোকে সেটা ইন্টারপ্রেট করতে হবে। যেমন দেখ, একটা ফিমেল এসছে ডিসইউরিয়া নেই, ইউরিন কালচার পজিটিভ, অর্গানিজম এসছে ইকোলাই কলোনি 10⁵ CFU/ml, সেন্সিটিভিটি টেস্টে সেন্সিটিভ হচ্ছে 94 টন অ্যামক্সিসিলিন, সিপ্রোফ্লক্সাসিন, রেজিস্ট্যান্ট হচ্ছে কোট্রাইমক্সাজোল আর অ্যাম্পেসিলিন। ইউরিন কালচার রেজাল্টকে ইন্টারপ্রেট করো। চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স ফর ট্রিটিং দিস ইনফেকশন ইন দিস পেশেন্ট আর কনসেপ্ট অফ সিগনিফিকেন্ট ব্যাকটেরিউরিয়া। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইকোলাই ইনফেকশন হয়েছে। চয়েস অফ অ্যান্টিবায়োটিক্স প্রথমে কি দেবো, নাইট্রোফুরান্টয়েন দেবো। প্রথমে দেখবি সব থেকে লোয়ার অ্যান্টিবায়োটিক বা ওরাল অ্যান্টিবায়োটিক কোনটা হয়, ঠিক আছে। আর কাজ কনসেপ্ট তুই জানিস তো, কমন প্যাথোজেন্স হচ্ছে ইউটাইতে multiply in the urine and therefore when the bacteria are deposited in the urine they tend to multiply in very large numbers, usually exceeding 10⁵, তখন তাকে আমরা সিগনিফিকেন্ট ব্যাকটেরিয়া বলি। এবার হচ্ছে কি, ব্লাড কালচার এসছে, পজিটিভ স্ট্যাফাইলোককাস, সেন্সিটিভিটি আর রেজিস্ট্যান্স গুলো এসেছে গেছে। আচ্ছা, রেজিস্ট্যান্টের মধ্যে হচ্ছে সেন্সিটিভের রেজিস্ট্যান্ট হচ্ছে মেথিসিলিন রেজিস্ট্যান্ট, তাহলে হচ্ছে কি MRSA, আর যদি সেন্সিটিভ হতো তাহলে MSSA হতো। স্ট্যাফাইলোককাসের মধ্যে এরকম দুটো জিনিস হয়, MSSA আর MRSA। যেটা MRSA তারা হচ্ছে বেশি আরো ভিরুলেন্ট। হ্যাঁ, তার মানে কিভাবে ম্যানেজ করব, ব্লাস্টেম ইনফেকশন বাই MRSA মানে হচ্ছে রেজিস্ট্যান্স টু অল দ্য বিটা ল্যাকটাম ড্রাগস। কি কি দেবো আমরা, ভ্যাঙ্কোমাইসিন, নিলেনজলিড আর 5th জেনারেশন সেফালোস্পোরিনস দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাউ উইল ইউ, what is the significance of methicillin resistance and how will you manage the patient? Bloodstream infection by MRSA মানে হচ্ছে resistant to all the beta lactam drugs। কি কি আমরা ড্রাগ দেবো, ভ্যাঙ্কোমাইসিন, লিনেজলিড আর 5th জেনারেশন কেফালোস্পোরিনস। ইনস্ট্রুমেন্ট কি কি থাকবে এগুলো পারবি সব। হট এয়ার ওভেন, কি কি স্টেরিলাইজ করবো, টেম্পারেচার আর ডিউরেশন অফ স্টেরিলাইজেশন। স্টেরিলাইজেশন ডিসইনফেকশন চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে আসিস, ওইখান থেকেই আসবে, একটা করে থাকবেই। কন্ট্রোল কিভাবে করব, হট এয়ার ওভেন, গ্লাসওয়্যার দেবো 160°C ফর 2 hours, কন্ট্রোল বাই ব্যাসিলাস সাবটিলিস। অটোক্লেভ, কি কি স্টেরিলাইজ হয়, কালচার মিডিয়া, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। টেম্পারেচার আর ডিউরেশন 121°C 15 psi 15 minutes। কন্ট্রোল হচ্ছে জিওব্যাসিলাস টিউরোথার্মোফিলিয়াস। সরি, লুপ আর কনিক্যাল ফ্লাস্ক কি কি ইউজ করা হয় কালচারের জন্য, কালচার মিডিয়া প্রিপারেশনের জন্য। স্টেরিলাইজেশন হচ্ছে ফ্লেমিং আর হট এয়ার ওভেন। এলাইজা, মাইক্রোটাইটার প্লেট, সরি এলাইজা, স্যান্ডউইচ, ডিরেক্ট ইনডিরেক্ট কম্পিটিটিভ, HIV বা হেপাটাইটিস B করা হয়। আর স্পেসিমেন, প্যারাসাইটোলজি তো নেই এবারে, ফাইলেরিয়া, শুধু ফাইলেরিয়া থাকবে, বাকি প্যারাসাইটোলজি স্পেসিমেন্স থাকবে না, ঠিক আছে। অ্যাসকারিয়াসিস তাহলে শুধুমাত্র ওই মেল আর ফিমেল অ্যাসকারিয়াসিস থাকবে, ঠিক আছে। ঠিক আছে, এই অস্পিগুলোর মধ্যেই থাকবে, ঠিক আছে। এগুলো খুব ভালো করে দেখে নিস। অ্যান্ড আরেকটা হচ্ছে এইচকমটা একবার বলে দিই। হ্যাঁ থাকতে পারে, শর্ট নোট একবার আমরা দেখে নিই। কি কি রোল করতে হবে অ্যাজ এ ক্লিনিশিয়ান হু আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড প্রোভাইডস প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, প্যালিয়েটিভ অ্যান্ড holistic care with compassion, leader and member of the healthcare system,
team and system with capabilities to collect, analyze, synthesize and communicate health data, communicated with patient, families, colleagues and community. এটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুই সারা জীবন যখন প্র্যাকটিস করিস স্নেহা, তোর কমিউনিকেশন স্কিল কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট রাখবে, ঠিক আছে? তুই ভালো জানিস কিন্তু তুই সেই পেশেন্ট থেকে কমিউনিকেট করতে পারছিস না। যেমন ধর পেশেন্ট তোর একটা পজিটিভ HIV পজিটিভ এসেছে, তুই তাকে এরকম বলে দিলি, নন মেডিকেল লোক বুঝতে পারবে না। অনেকেই এরকম দেখা গেছে যেরকম অ্যাব্রাপ্টলি এরকম করে বলে দিলে তারপর তারা সুইসাইড করেছে। ইউ হ্যাভ টু ব্রেক দ্যাট নিউজ ভেরি কেয়ারফুলি, বলতে হবে যে এরকম একটা হয়েছে, আপনার পার্টনারকেও টেস্টিং করাবেন, এটার জন্য ওষুধ আছে, ART নিতে হবে সেরকম। অ্যান্ড লাইফ লং লার্নার কমিটেড টু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অফ স্কিলস অ্যান্ড নলেজ। রেগুলারলি জিনিসপত্র আপডেটস হচ্ছে, তোকে রেগুলারলি শিখতে হবে। Professional who is committed to excellence is ethical, responsive and accountable to patients, community and profession. ঠিক আছে? কি তাহলে থাকতে হবে? ক্লিনিশিয়ান তো অফকোর্স, লিডার। তুই ছোট একটা BPHC তে তুই সেখানে টিম লিডার, তোর আন্ডারে নার্সিং স্টাফ রয়েছেন, ল্যাবরেটরি টেকনিশিয়ানস রয়েছেন, গ্রুপ ডি স্টাফসরা রয়েছেন, অ্যাম্বুলেন্স ড্রাইভার রয়েছে, তুই সবার মধ্যে তুই হচ্ছিস টিম লিডার, ঠিক আছে? কমিউনিকেটর তো অবভিয়াসলি লাইফ লং লার্নার, প্রফেশনাল আর ক্রিটিক্যালি থিঙ্ক করতে হবে, কোন পেশেন্টটা তুই হেল্প করতে পারবি, তোকে কোথায় রেফার করতে হবে, অ্যান্ড রিসার্চার। 8 কমের মধ্যে কি পড়ে? A for attitude, E for ethics and C for communication. অ্যাটিটিউডটা কি? It's a settled way of thinking or feeling about something. Ethics, these are the moral principles that govern a person's behavior or conducting of an activity. Cardinal pillars of ethics হচ্ছে autonomy, beneficence, non-maleficence and justice. Autonomy কি হচ্ছে? Allowing a capable person to exercise the right to make own decisions and only facilitating in such decision making. Respect the decision of adults who have decision making capacity. Always seek the consent or informed agreement of the patient before any investigation or treatment takes place. ঠিক আছে? সব সময়তে পেশেন্টকে ইনফর্ম কনসেন্ট নিয়ে তারপরে তুই ইনভেস্টিগেশন বা ট্রিটমেন্ট নিবি। প্রাইভেসি রেসপেক্ট করা অ্যান্ড প্রোটেকশন অফ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। Beneficence কি? Patient's right to improvement or restoration of their health, to act for the benefit of others by providing benefits or balancing benefits and risk or harms, protect and defend the rights of others, prevent harm from occurring to others, remove the conditions that will cause harm, help the person with disabilities and rescue the persons in danger. Non-maleficence ki? An obligation not to inflict harm on others, do not kill, do not cause pain or suffering, do not incapacitate and do not cause offense. Justice the key? Individuals should be treated the same, to each person an equal share, to each person according to need based, তুই যেই পেশেন্টে যেটা দরকার ট্র্যাক সিস্টেম করে, to each person according to effort, to each person according to contribution and merit. ঠিক আছে? কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেসি অ্যান্ড ট্রাস্ট থাকতে হবে। পেশেন্টের রাইটগুলো কি? রাইট টু কনফিডেন্সিয়ালিটি, সে তার নিজেরও কাউকে জানাবে না। রাইট টু নন ডিসক্রিমিনেশন, রাইট টু ইনফর্ম কনসেন্ট, তুই কনসেন্ট নিলে তোকে জানিয়ে তুই কনসেন্ট নিবি তার থেকে। রাইট টু চুজ দ্য সোর্স অফ অবটেনিং ল্যাবরেটরি টেস্ট, তোরা কখনোই বলবি না যে এই ল্যাবরেটরি থেকে করে নিয়ে আসুন, তার নিজস্ব জায়গা থেকে সে করতে পারে। রাইট টু প্রোটেকশন অফ দ্য পার্টিসিপেন্টস ইনভলভড ইন বায়োমেডিক্যাল রিসার্চ and like to be heard and seek redressal. Patient responsibility কি? Keeping appointments, ঠিক ইনফরমেশন দেবে, respect the autonomy of the laboratory staff and treat them with respect and preserve the laboratory reports. তার কাছে রিপোর্ট যেন সব সময়তে থাকে, ঠিক আছে? ল্যাবরেটরি স্টাফদের কি রাইটস রয়েছে? প্রভিশন অফ সেফটি অ্যান্ড প্রোটেক্টিভ মেজার্স, যে কোনো সময়তে ল্যাবরেটরিতে যারা কাজ করছে এরকম টিবি বা এরকম স্পেসিমেনের সময়তে, রেসপিরেটরি স্যাম্পলসের সময়তে, রেসপিরেটরি স্যাম্পলস তো বলে আসবে না যে আমার টিবি হয়ে আছে, সব সময়তে একটা N95 জাতীয় জিনিস নিয়ে বায়োসেফটি ক্যাবিনেটের মধ্যে করা। গুড কমফোর্টেবল ওয়ার্কিং কন্ডিশনস। রেসপন্সিবিলিটি, তাদের কি রেসপন্সিবিলিটি? মেনটেন দ্য কোয়ালিটি অফ টেস্ট, রেসপেক্ট অটোনমি অফ দ্য পেশেন্ট, সেফগার্ড ডিগনিটি অ্যান্ড প্রাইভেসি অফ দ্য পেশেন্টস, রিপোর্টের কনফিডেন্সিয়ালিটি রাখা অ্যান্ড ডু নট ফলসিফাই দ্য রেজাল্টস। ঠিক আছে?
এইটা তো জাস্ট একটা শর্ট নোট বা কিছু আসতে পারে, এমনি মধ্যে থাকবে না। মেইন হচ্ছে তোদের ওই অসপি গুলো যেগুলো যেগুলো আছে সব পড়ে দিলাম, টপিক গুলো তো মাথায় রইলো, বাকি এমনি তোরা পেরে যাবি, ঠিক আছে।